999 ফোন পেয়ে পুলিশ গিয়ে দেখতে পায় কেকার মরদেহ পড়ে আছে নিজ কক্ষে। ঘুম থেকে না ওঠায় কেকার মেয়ে অন্যদের জানায় তার মা ঘুম থেকে উঠছেন না। এরপর 999 ফোন করে পুলিশ ডাকা হলে পুলিশ এসে কেকার মরদেহ উদ্ধার করে। শ্বশুরবাড়িতে নিজ কক্ষ থেকে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার মরদেহ পাওয়া যায়। ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকা সোমবার রাত 9টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 999 ফোন পেয়ে পুলিশ গিয়ে দেখতে পায় কেকার মরদেহ পড়ে আছে নিজ কক্ষে। ঘুম থেকে না ওঠায় কেকার মেয়ে অন্যদের জানায় তার মা ঘুম থেকে উঠছেন না। এরপর 999 ফোন করে পুলিশ ডাকা হলে পুলিশ এসে কেকার মরদেহ উদ্ধার করে। শ্বশুরবাড়িতে নিজ কক্ষ থেকে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার মরদেহ পাওয়া যায়। ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকা সোমবার রাত 9টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি রাতে মৃতদেহ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু হয়েছে বিকেল 5টার দিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাছাড়া মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। রহস্যজনক এই মৃত্যু ঘিরে নগর জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। নিহত কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদের লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন ছিলেন বলে জানায় স্থানীয়রা। নিহতের স্বজনদের অভিযোগ কেকাকে তার শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করেছে। এমনকি যে রুমের ভেতরে কেকার মরদেহ ছিল সেই রুমের সামনে তার স্বামী লিটু একটি রামদা নিয়ে বসেছিলেন বলেও অভিযোগ করেন তারা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছে কেকার স্বজনরা। মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ওনার মেয়ের কাছে, তা মেয়ে বললো যে আমার মা হচ্ছে ঘুম থেকে ওঠে না তখন হচ্ছে আমি নিচে গিয়ে বলছি যে আমার মা মারা গেছে। লোকজন যখন আশপাশের লোকজন আসলে লোকজন কাউকে ঢুকতে দেয়নি বাসায়। তারপরে 999 সংবাদ দিলে আমরা আসি। আমরা আসার পরে দেখলাম যে এই মহিলা পুলিশ দিয়ে চেক করানোর পরে এখন এই অবস্থায় আছে। যদি আমাদের আরও অফিসার আসতেছে, এসে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। ডাক্তার বুঝতে পারবে, আমরা তো বলতে পারবো না। পোস্টমর্টম যদি হয় পোস্টমর্টম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।